আমি জানি না এই কেকটার কতবার আমাকে করতে হবে। কিন্তু এই কেকের কালারটা একটু অন্যরকম ছিল। এটা হোয়াইট আর পিঙ্কের মধ্যে ছিল। তো কাস্টমাইজ করে নিয়েছিল। কেকটা ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক ২ পাউন্ডের। আমি আগের দিন রাতেই ক্রাম পুডিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার অনেকগুলো অর্ডার ছিল। আর অর্ডারের কাজগুলো আমি একটু এগিয়ে রাখার আগের রাতে কেকগুলো বানিয়ে ক্রাম পুডিং করে রেখে দিয়েছিলাম। তো শীতের দিন কিন্তু কাজ করতে অনেক বেশি শান্তি লাগে, তাই না? তো আমার কাছে তো অনেক শান্তি লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ক্রিম নিয়ে কোনো ঝামেলা থাকে না। একজন আপু না আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার ইনবক্সে এসে যে, "আপু ক্রিমের মধ্যে কি দিলে ক্রিম আসলে গলে যাবে না?" আসলে আমরা যারা হোমমেড কেক বানাই তারা কিন্তু ক্রিম স্ট্রিপ রাখার জন্য আমরা কোনো রকমের কেমিক্যাল ইউজ করি না। তো আপনারা চেষ্টা করবেন ঠান্ডা জায়গায় কেকটা বানানোর জন্য গরমের সময়। যেহেতু এখন শীত, এখন তো আর কোনো প্রবলেম হয় না। এখন শান্তিমতোই সবকিছু করা যায়। এজন্য আমার শীতের দিন অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দরভাবে সবকিছু করা যায়। তো অনেকে হয়তো ভাবেন আমরা যারা হোমমেড কেক বিক্রি করে এত সুন্দর, সুন্দর কেক বানাই। তো আমরাও হয়তো কেমিক্যাল ইউজ করে না হলে ক্রিম কিভাবে এত স্টিপ হবে। আর আসলে সব রকমের ক্রিমই কিন্তু স্টিপ হয়। অনেকে আমি যখন একটা ক্রিম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম একটা কেকের। ভিডিওতে বলে দিয়েছিলাম আমি কোন ক্রিমটা ইউজ করি। তো সেই ভিডিওর মধ্যে অনেকেই বলেছেন ট্রপিক্যাল ক্রিম নাকি আসলে বিট হতে চায় না, শক্ত হয় না, নরমই থেকে যায়। আসলে এটা কিন্তু একদমই ভুল। আপনি যদি সব রকমের ক্রিম ভালোভাবে বিট করতে পারেন তাহলে সব রকমের ক্রিমই আপনি স্টিপ করতে পারবেন। সব রকমের ক্রিমই ভালোভাবে বিট করতে জানলে কিন্তু স্টিপ হবেই। তো এখানে ক্রিমের কিন্তু দোষ দিয়ে লাভ নেই যে ট্রপিক্যাল ক্রিমটা আসলে স্টিপ হতে চায় না। তো গরমের দিন সবসময় চেষ্টা করতে হবে ক্রিমটা একদম ঠান্ডা জায়গায় বিট করার জন্য আর অনেক ঠান্ডা থাকা অবস্থায় বিট করার জন্য। আমি তো সবসময় ভালোভাবেই করি। এমনকি দেখা যায় মাঝে মধ্যে বিট করতে গিয়ে ক্রিম অনেক একদম শক্ত হয়ে যায়। তো যেহেতু শীতের দিনে একটু চেষ্টা করবেন ক্রিমটা বেশি ঠান্ডা না রেখে একটু লিকুইড করে নিয়ে আর হালকা পরিমাণে ঠান্ডা করে নিয়ে বিটটা করার জন্য। তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে না। তো শীতের দিন আমি এই কাজগুলো আসলে ফলো করি। এখানে আমি ২ পাউন্ডের একটা কেক নিয়েছিলাম। কেকটা ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল। রিপিট কাস্টমার এই কেকটা অর্ডার করেছিল। আপু আগেরবারও হচ্ছে আপুর রেফারেন্সে একজন একটা কেক নিয়েছিল। তো ওই কেকটা নেওয়ার পর আপু বলেছিল সেম টু সেম করে দেওয়ার জন্য। কিন্তু আম একটু হোয়াইট আর পিঙ্কের মধ্যে রাখার জন্য যেহেতু মেয়েবাবুর জন্মদিন ছিল। আসলে মেয়েবাবুর জন্মদিন হলে কিন্তু আমাদের সর্বপ্রথম মাথায় আসে যে পিঙ্কের মধ্যে কেক করতে হবে। আসলে পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে অনেক বেশি ভালো লাগে পিঙ্ক কালারটা বিশেষ করে। কার কেমন লাগে জানি না। কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেন জানি পিঙ্ক কালার। ড্রেস কিনতে গেলে আমার পার্পল, পিঙ্ক এগুলো সবথেকে বেশি পছন্দ হয়। আর পিঙ্ক কালার কেকটা কিন্তু আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল কেকটা। অনেকে আমার কাছে না জানতে চান যে আপু হোয়াইট চকলেট গানাশটা আমি ভালোভাবে করতে পারি না একদম কেকের মধ্যে কেন বসে না? হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট দিয়ে কাজ করা মানে এক কিন্তু এক না। ২ টা গানাশ কিন্তু ভিন্ন ধরনের হয়ে থাকে। তো হোয়াইট চকলেট গানাশটা কিন্তু সেট হতে একটু টাইম লাগে। আর কেকের উপরে গানাশ দেওয়ার সাথে, সাথে কখনোই আপনারা এই কাজটা করবেন না, ডেকোরেশন করে ফেলবেন না। কেকটা ভালোভাবে ফ্রিজে সেট করে নিবেন। তারপর দেন ডেকোরেশন করবেন। নাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায়। আমার ফার্স্ট টাইম প্রবলেম হতো কিন্তু এখন হয় না। তো এই যে লেখার যে কাজটা এটাও কিন্তু আ যদি আমি গানাশটা সেট করে না নেই ফ্রিজে তাহলে কিন্তু লেখা সুন্দর হবে না। তো আপনারা গানাশটা সেট করে নিয়ে তারপর কেকের যে বাদবাকি যে ডেকোরেশন সেগুলো আসলে করে নিবেন। তো এই তো আমার কেকের ডিজাইনটা অলরেডি কমপ্লিট। এখানে একটা বড় একটা বাটারফ্লাই দিয়ে নিলাম। এই বাটারফ্লাই দেওয়াতে কিন্তু কেকটা আরো বেশি সুন্দর লাগতেছে। তো কেকের ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।